ইউকেতে আসার পরে প্রথমবারের মতো কোনো একটা অকেশনে অ্যাটেন্ড করলাম। এই অনুষ্ঠানটার নাম ছিল বনফায়ার। সো এটা আসলে কি অকেশন বা ওরা কেন এটা উদযাপন করে সবকিছু ডিটেলস নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। সো লেটস গো। এই অনুষ্ঠানটা আমাদের ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি থেকে আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেকটা স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করছে। যার ইচ্ছা সে অ্যাটেন্ড করছে আর যার ইচ্ছা করে নাই। তবে অনেক মানুষ হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের কম সমাগম, কিন্তু একটু পরে দেখবেন এখানে একদম মানুষে ভরে গেছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হচ্ছে গান, ওরা যেটা পোড়ায় পোড়ায় খাচ্ছে ওইটা, এবং ফ্রি অনেক খাওন, এবং অলসো হচ্ছে ওইখানে অনেক হচ্ছে খেলার ব্যবস্থা করছিল। এবং আপনারা একটু গানটা শুনে নেন। আপনারা কি একটা কিছু খেয়াল করছেন, ওরা ফোনটা কই রাখছে, ফোনটা গাছের সাথে বাজায় রাখছে আর ওরা ওদের মতো গান গাচ্ছে। সে বিষয়টা আমার খুবই ভালো লাগছে। আমাদের কাছে যেহেতু বিষয়টা একদমই নতুন, তাই আমরা একটা ভলেন্টিয়ারের কাছে গেছিলাম যেটা আসার বিষয় জানার জন্য, এটা আসলে কি কি করতে হয় ও আমাকে বুঝাই দিচ্ছে। So if you want to go get a marshmallow on the stick, and we can come to the fires and we can turn it around till it gets all gooey, and then I'll show you how to put it into a sandwich. সো এখান থেকে একটা মাশমেলো নিয়ে আমাকে বললো যে আগুনে ওদের মতো পোড়াইতে, হালকা হালকা ঘুরায় পোড়ায় নিতে, তারপর হচ্ছে বিস্কিট দিয়ে ও আমাদের বলবে কিভাবে খাইতে হয়। এটা মূলত মিষ্টি জাতীয় একটা খাবার, চিনি দিয়ে বানায় এবং এটার মধ্যে হালকা চর্বিও থাকে মেবি, এই জন্য আমি খাই নাই। কিন্তু আমার সাথে আর একটা ফ্রেন্ড ছিল, ও টেস্ট করছে। সো দেখাবো আপনাদের এই জিনিসটা এবং রিভিউ দিব অনেস্টলি। ওকে, যেহেতু চিনি দিয়ে বানায় ফর্ম জাতীয় একটা খাবার, তাই আগুনে দিলে এটা অটোমেটিকলি গলে যায়। গলে যাওয়ার পরে কি করে, ওরা বিস্কিট দেয়, দুই পাশে দুইটা বিস্কিট দিয়ে করে। তো আমার বান্ধবীকে আমি খাওয়াচ্ছি, দেখি ও কি বলে। আপনারা দেখতে পাচ্ছেন ও কি মজা করে খাচ্ছে, আর মুখের এক্সপ্রেশন দেখলেও বুঝতে পারবেন। ও এটা খাওয়ার পরে বলতেছে যে ওর হাতে যেটা ছিল ওটাও খাবে, মানে এটা ছিল আমারটা, আমি ওকে টেস্ট করাচ্ছি। এবার ও বলে আমি আরো বিস্কিট এনে আমি আরো খাবো, এটা খুব মজা। সো এবার আসা যাক ওরা এটা কেন পালন করে। আসলে আমাদের আশেপাশে যে কাঠগুলো থাকে ওরা তো আর চুলায় রান্না করে না, সেইগুলো ধ্বংস করার জন্য এবং শীতের মধ্যে উষ্ণতা দেওয়ার জন্য এবং আরো কিছু সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানের স্মরণ করার জন্য ওরা এই কাজগুলো করে। সেখানে খেলার ব্যবস্থা করছিল, দেখেন এইগুলো আমিও অ্যাটেন্ড করছিলাম। আমার প্রথমবার 4টার মধ্যে 4টাই পড়ছে, এর পরের বার হচ্ছে 2টা পড়ছিল। আমি ট্রাই করছিলাম, এটা খুব মজা লাগছিল। দেখেন এখন মানুষের একদম সমাগম। সো আমি একটা বাঙালি ভাইকে পেয়ে গেছিলাম এখানে, ওনার একটু হালকা পাতলা ইন্টারভিউ নিছি। হ্যাঁ ব্রাদার, আপনি কি বাঙালি? হ্যাঁ, আমি বাঙালি। ও আচ্ছা, তো এখানে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে যে বনফায়ার? আসলে সর্বপ্রথমবারের মতো আমি এরকম একটা বনফায়ার নাইটে আসলে দেখতে আসছি। কোনো কিছু খেতে আসি নাই, আপনারা ভুল মনে করবেন না আমাকে। তো বিষয়টা হচ্ছে ভালো লাগতেছে, নতুন এক্সপিরিয়েন্স, নতুন বিভিন্ন দেশের মানুষজন এখানে আমরা দেখতে পাচ্ছি, এক একজন এক এক কান্ট্রি থেকে। তো খুব ভালো লাগছে। See you soon. এখানে এসে আমি সত্যি অনেক এনজয় করছি, কারণ আমার এখানে বাঙালি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। আমার জানাই ছিল না যে আসলে আমরা বাংলাদেশ থেকে এত মানুষ ক্যান্টারবারিতে পড়ি বা ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চে পড়ি। সো খুব ভালো লাগছে, অনেকগুলো আপুর সাথে পরিচয় হয়েছে। আর ওই দেখেন ওই ছেলে করে কি, কিভাবে নাচতেছে ভাই। তো অনুষ্ঠানটা শুরু হয়েছিল বিকেলবেলা 4টা বাজে এবং আমরা 5টা বাজে এখানে অন্ধকার হয়ে যায়, তাই আমার বাসায় যাওয়া লাগবে। এই অনুষ্ঠানে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই পিচ্চির ডান্স। ভাই কি পরিমাণ ডান্স করতেছিল, মানে যতক্ষণ গান বাজছে ততক্ষণ গান নাচতেছিল গানের তালে তালে, আমার খুব ভালো লাগছে। আর একটা জিনিস কি জানেন, বাঙালি না শুধু পৃথিবীর যে কোনো কান্ট্রির লোকই ফ্রি পাইলে ভাই এইভাবে লাইন ধরে দাঁড়ায়, কারণ দেখেন ওরা হচ্ছে এখানে ফ্রি খাওয়ান দিচ্ছে, এই জন্য ওরা লাইন ধরে দাঁড়ায় রয়েছে খাওয়ান আনার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।